নিঃশব্দে নেমে এসেছিল ভোরের আলো, কিন্তু ইসরায়েলি শহর বিয়ার আল সাবের আকাশে তখন ছুটে আসছে ইরানি প্রতিশোধের অগ্নিবাণ। ইরানি সামরিক বাহিনী শুক্রবার সকালে শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের গর্বিত সাইবার সাম্রাজ্য বিয়ার আল সাবে, যেখানে প্রযুক্তি আর আগ্রাসন একসঙ্গে বাস করে, যেখানে যুদ্ধের ভাষা হয় কোড আর কমান্ডে। এই হামলার প্রেক্ষাপট ছিল রক্তমাখা। মাত্র একদিন আগেই ইসরায়েলি সাইবার বাহিনী চালিয়েছিল সমন্বিত সাইবার হামলা। ইরানের ব্যাংকিং ব্যবস্থা ও রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক ছিল প্রধান লক্ষ্য। এরই জবাব যেন মাটির বুকে নেমে আসা এক ধ্বংসাত্মক বার্তা, আমরাও পারি আঘাত হানতে, কেবল পর্দার আড়াল থেকে নয়, আকাশ থেকেও। হামলার মূল লক্ষ্য ছিল বিয়ার আল সাবের অ্যাডভান্স টেকনোলজিস পার্ক, এক বিশাল প্রযুক্তি কেন্দ্র যেখানে ইসরায়েলের সাইবার যন্ত্রণা রচিত হয়। এই পার্কেই আছে IBM, পেপাল, অরাকেলের মতো বহুজাতিক প্রতিষ্ঠান, আর ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রধান সাইবার গোয়েন্দা ও হ্যাকিং ইউনিট। মিসাইল আঘাতে গুঁড়িয়ে গেছে একটি গুরুত্বপূর্ণ ভবন, যাকে চিহ্নিত করা হয়েছিল ইসরায়েলের সাইবার আর্মির হৃদয়স্থল হিসেবে। ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা ধোঁয়ার কুণ্ডলী যেন ইতিহাসের দীর্ঘশ্বাস। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করলেও তারা পারেনি এই মিসাইলকে আটকাতে। ব্যর্থ হয়েছিল তাদের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি। এই শহর শুধু প্রযুক্তির নয়, এটি উপনিবেশবাদী নকশার অংশ, যেখানে সামরিক, বেসামরিক ও একাডেমিক প্রতিষ্ঠান মিলে রচনা করে এক ভয়ানক যন্ত্ররাজ্য। বেনিয়ামিন গুরিয়নের নামধারী বিশ্ববিদ্যালয়টি সরাসরি যুক্ত ইসরায়েলি সামরিক গবেষণার সঙ্গে, যেখানে জন্ম নেয় আগ্রাসী সাইবার অস্ত্র, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। ইরান বলছে এই হামলা কেবল প্রতিশোধ নয়, এটি ন্যায় বিচারের একটি অধ্যায়। তাদের ভাষায়, বছরের পর বছর ধরে ইসরায়েল সাইবার আগ্রাসনে ক্ষতবিক্ষত করেছে ইরান, হামাস, হিজবুল্লাহ সহ বহু প্রতিরোধ আন্দোলনকে। 2009-10 সালে স্টাক্সনেটের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনায় নাশকতা ছিল সেই ইতিহাসের সূচনা। এরপর এসেছে বন্দরের উপর হামলা, রেল ব্যবস্থায় বিপর্যয়, জ্বালানি বিতরণে বিঘ্ন। আজ সেই সাইবার রাজ্যের প্রাণকেন্দ্রেই বাজল প্রতিশোধের বজ্রনিনাদ।